সোম থেকে শনি সমস্ত আপডেট। सबको और एक बार रिक्वेस्ट है, लॉकडाउन का ऑर्डर मानिए। আজকে অ্যাক্টিভ কেস রয়েছে। করোনা থেকে লকডাউনের যাবতীয় আপডেট 8 PM শিলিগুড়ি টাইম। শুভ সন্ধ্যা, শুরু করছি শিলিগুড়ি টাইমস 8 PM। আমি অংশুমান, রাজকে আমাদের সাথে স্টুডিওতে হাজির অনিল আগরওয়াল। নমস্কার অনিল, যে কথাটা প্রত্যেক দিনই বলি এবং দর্শকরা বসে থাকে আমাদের কাছে যে উত্তরবঙ্গের এই করোনা সম্পর্কিত আপডেট নেওয়ার জন্য, এবং আমরা কিন্তু প্রত্যেক দিন এই অনুষ্ঠানের শুরুতে উত্তরবঙ্গের আপডেটটা দিয়ে থাকি। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে রাজ্যের আপডেটটা আমরা যে সময় বলি সেই সময় কিন্তু আসে না, অনেক রাত্রিবেলা আসে। সেই কারণে কিন্তু রাজ্যের আপডেটটা রোজ আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের আপডেট যেটা হচ্ছে, উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 2 জন রোগী আইসোলেশনে ভর্তি আছে। তাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায় এবং করোনার লক্ষণ দেখা দেওয়ার কারণেই কিন্তু তাদেরকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয় এবং তাদের সেখানে ভর্তি করা হয়। এছাড়াও ডক্টর চ্যাংয়ের সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে 7 জন ভর্তি আছে। আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম আমাদের পেজের মাধ্যমে, একজন রোগী মালদার যে করোনা রোগী তিনি কিন্তু ছাড়া পেয়ে গেছেন, অর্থাৎ করোনার থেকে মুক্তি পেয়ে গেছেন। তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, সে কিন্তু মালদার দিকে চলে গেছেন। এছাড়াও যেটা দিশান হাসপাতাল, শাড়ি হাসপাতাল, সেই শাড়ি হাসপাতালে কিন্তু 13 জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ। আমি বারবার করে একটা জিনিস বলি, যেটা রোজই বলতে হয়, যে দিশান হাসপাতালে কিন্তু এই রোগীর সংখ্যাটা কোনো সময় বেড়ে যায় বা কোনো সময় কমে যায়। আমাদের কাছে সর্বশেষ যে খবর, সেই খবর অনুযায়ী কিন্তু দিশানে এখনও পর্যন্ত 13 জন রোগী ভর্তি আছে। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটা একটু আগেই বললাম, আবার আমি বলে দিচ্ছি যে 2 জন রোগী ভর্তি আছেন এবং डॉक्टर চ্যাংয়ের নার্সিংহোমে 7 জন রোগী ভর্তি আছেন। हाँ अंशुमन भाई, मैं हिंदी दर्शकों के लिए बता दूं कि जो कोरोना संक्रमित पेशेंट्स की जो रिपोर्ट नॉर्थ बंगाल के अंदर में है वो है इस तरह कि नॉर्थ बंगाल मेडिकल कॉलेज हॉस्पिटल में कुल रोगी संख्या है 2 और डॉक्टर चैंग सुपर स्पेशलिटी हॉस्पिटल में जो कि कोविड हॉस्पिटल के नाम से हैं उसमें कुल रोगी संख्या है 7 और दिसान हॉस्पिटल जो कि सारी हॉस्पिटल जहाँ की कोविड फेज 1 की सिम्टम्स के तहत जो पेशेंट्स या रोगी को लाया जाता है और उनको चिकित्सा से परखा जाता है, उसमें रोगी की संख्या है 13, यानी नॉर्थ बंगाल मेडिकल कॉलेज हॉस्पिटल में 2, डॉक्टर चैंग हॉस्पिटल में 7 और दिसान में 13 है। দেখো, আরেকটা জিনিস যেটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে যেটা জানি, যেটা আমরা প্রত্যেকেই জানি, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা এবং মালদা জেলা হচ্ছে রেড জোনে। আর বাকি সমস্ত জেলাগুলো কিন্তু এখনও পর্যন্ত গ্রিন জোনে আছে। হ্যাঁ, কিন্তু এই যে গ্রিন জোনে থাকা অবস্থায় আজকে কুচবিহারে দেখলাম কি, কুচবিহারে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ NBSTC তারা কিন্তু আজকের থেকে বাস চালানো শুরুটা করলো। কিন্তু আলিপুরদুয়ার থেকেও কুচবিহারের অভিমুখে গেছে কিছু গাড়ি বাস, এবং ওখান থেকেও কুচবিহার থেকে এসছে। বাসে কিন্তু যাত্রী সংখ্যা নেই বললেই চলে, কারণ লকডাউন চললে সবাই কিন্তু বেরোচ্ছে না। যদিও গ্রিন জোনের নিয়মকানুন মেনে সেখানে লোকজন বেরোনোর চেষ্টা করছে, শুরু করছে, কিন্তু সবাই মনে কিন্তু একটা ভয় এখনও ঠিক স্বাভাবিকভাবে নিতে পারেনি, সেই কারণে বাসে কিন্তু লোকজন ছিল না। এছাড়াও যেটা শিলিগুড়ি শহরে দেখা গেছে, শিলিগুড়ি শহর কিন্তু রেড জোনে আছে। আমরা জানিয়ে রাখি এই প্রসঙ্গে যে শিলিগুড়ি শহরের অনেকটাই কিন্তু জলপাইগুড়ি জেলায়, অনেকটাই দার্জিলিং জেলায়, এবং এই কারণেই বোধহয় দার্জিলিং গোটা জেলাটা এবং গোটা 2টো জেলাই হয়তো রেড জোনে পড়ে গেছে, কারণ জলপাইগুড়ি শহরে এখনও পর্যন্ত কোনো সংক্রমণ রোগী পাওয়া যায়নি, দার্জিলিং পাহাড়েও সেটা পাওয়া যায়নি। কিন্তু শিলিগুড়ির রাস্তাঘাটে কদিন থেকে যে অবস্থা দেখা যাচ্ছে, লোকজন প্রচুর বাইরে বেরিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় রাস্তায় 4 হুইলার 2 হুইলার ভিড়। তাহলে এইভাবে যদি লোকজন বেরোয়, তাহলে সেক্ষেত্রে আমরা শিলিগুড়িবাসী গ্রিন জোন বা অরেঞ্জ জোনে ফিরবো কী করে, সেটা কিন্তু একটা বড় সমস্যা দেখা গেছে। কারণ এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল যে রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা হয়তো বা সঠিক তথ্যটা আমাদের কাছে জানা নেই যে কি করে কালিম্পং শহর, শিলিগুড়ি, দার্জিলিং রেড জোনে গেল, অরেঞ্জ জোনে তো ছিল। তাহলে সেক্ষেত্রে যে লকডাউন না মানা বলে ওরা একটা রিপোর্ট পাঠিয়েছিলেন, তাই লকডাউন না মানার প্রবণতাটা এখনও কিন্তু শহরবাসীর বেশি। সেই কারণে কিন্তু আমার মনে হয় যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু গ্রিন জোনে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
और देखिए ये जो लॉकडाउन को अनुशासित तरीके से नहीं माना जा रहा है, ये रिपोर्ट तो लॉकडाउन के शुरुआती काल से ही ये हम रिपोर्ट दिखा रहे हैं इस बात की। और चिंता का विषय ये है कि जब से ये जो फेज़ 3 जब से शुरू हुआ और जब से सरकार ने कुछ कुछ व्यवसाय में छूट दी, कुछ कुछ दुकानों को कुछ कुछ सुविधाओं को मुहैया करवाने के लिए जो छूट दी, उसके बाद जिस ढंग से लोग माने उमड़ पड़े हैं बाहर, घर से बाहर आकर, एक तो वो उकता गए थे इतने दिनों से, और दूसरी खुली उनको छूट मिली कि अब ये दुकानें हैं खुल गई हैं तो सामान जो ज़रूरत का है वो ले सकते हैं वो। तो ये जो लॉकडाउन का फेज़ 3 जो है ये क्या है कि इसलिए भयभीत मुझे पर्सनली इसलिए लगता है क्योंकि इसके बाद जो हम रुझान देख रहे हैं उसमें पूरे राष्ट्रव्यापी स्तर पर और बंगाल की अगर यदि हम बात करें तो बंगाल स्तर पर देखिए संक्रमण की संख्या बढ़ी है। तो लॉकडाउन का जो फेज है इसमें अगर यदि संख्या कम होती रहे तो चिंता कम होती रहेगी। पर ये सबसे भयभीत करने वाली बात ये क्योंकि लॉकडाउन चल रहा है, नियम माने नहीं जा रहे, रेड जोन में हम हैं, उसके बावजूद भी जितना हमें अनुशासित होना चाहिए उतना हो नहीं रहे। और इसका कुफल ये मिल रहा है क्योंकि संक्रमण की संख्या राज्य से लेकर केंद्र स्तर तक बढ़ रही है। तो एक बहुत विषय है चिंता का। গোটা রাজ্যে কিন্তু ধীরে ধীরে এই করোনার আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু বাড়ছে না। ওই সর্বশেষ যেটা মালদার খবরটা এসেছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লকডাউন না মানা, যার ফলে আমরা আজকে শিলিগুড়ি শহরে কি দেখলাম, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কিন্তু শহরের পথে আবার নামলো। তারা কি করলো, তারা লকডাউন যারা মানছে না, গাড়ি ঘোড়া নিয়ে চলছে, যেটা কয়েকদিন আগে দেখেছিলাম পুলিশ আটকাচ্ছিল, আবার কিন্তু তারা আজকের থেকে আটকানো শুরু করলো। অর্থাৎ মানুষ যে লকডাউন মানছে না এটা প্রমাণিত, না হলে পুলিশ আবার নামবে কেন, রাস্তায় কেন নামবে? লোকজন তো বেরোনো বন্ধ করে দিয়েছিল। তা এই জিনিসটা কিন্তু মানতেই হবে। আমি দর্শকদের আরও একবার জানিয়ে দিই যে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতিটা, যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন রোগী ভর্তি আছেন এবং তারা বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে করোনার কিছু লক্ষণ দেখতে পেয়ে তাদের কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এছাড়া ডাক্তার চ্যাংয়ের নার্সিংহোমে 7 জন রোগী আছেন। মালদার যে 2 জন রোগী সর্বপ্রথম এসেছিলেন তাদের মধ্যে 1 জন কিন্তু করোনার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া দিশান হাসপাতাল, সারি হাসপাতাল যেটা কাওয়াখালীতে অবস্থিত, সেখানে 13 জন রোগী ভর্তি আছেন। हाँ अंशुमन भाई, ये जो आप लॉकडाउन की जो बात कर रहे थे, देखिए ये कहीं ना कहीं किसी न किसी एक मुकाम पर आकर जन साधारण को खुद की जिम्मेवारी के बोध को तो समझना पड़ेगा। देखिए प्रशासन है, सख्ती करता है, लेकिन अगर इतने दिन के बावजूद भी आज ये जैसे सपोज 45वां दिन चल रहा है, तो इस बात की बार बार दोहराने के बावजूद, निवेदन के बावजूद, प्रार्थना के बावजूद कि आप घर पर रहें, और आप जो घर पर रह रहे हैं आपकी सुरक्षा, आपके परिजन और आपके परिवार की सुरक्षा के लिए हम कह रहे हैं, बावजूद उसके अगर यदि जिम्मेवारी का बोध नहीं आता है तो ये देखिए बहुत चिंता का विषय। और बार बार जो पुलिस प्रशासन को बहुत से काम छोड़कर वापस से सख्ती बरतने के लिए उनको शहर के इलाके में रास्ते में उतर कर ये करना पड़ता है, तो ये थोड़ी सी बात चिंताजनक है। और जन साधारण से हम बार बार करबद्ध निवेदन यही कर सकते हैं कि अपनी जान की, अपने परिजन की, अपने परिवार की, अपने देश की, अपने समाज की रक्षा करने का जिम्मा है, तो आप देश प्रेम और अपने स्वयं के प्रेम को तो निभाइए, कम से कम घर पे तो रहिए। একদমই ঠিক কথা। তবে আশা মানুষ বুঝতে পারবে যে এই কথাটা বলছে বিভিন্ন সংস্থাগুলো, যে করোনার প্রভাব কিন্তু ভারতবর্ষে বাড়বে, জুন জুলাই মাসে প্রচণ্ড পরিমাণে বাড়বে। কাজে আমাদেরকে তো এখন থেকে সতর্ক থাকতেই হবে। তবে এই তো উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং শিলিগুড়ির পরিস্থিতিটা যতদূর আমাদের কাছে এসছে আমরা জানানোর চেষ্টা করলাম। তবে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিনে আমরা দেখি যে চারদিকে সব বিরাট অনুষ্ঠান করে, বিরাট আয়োজন করে পালন করা হয়, কিন্তু যেহেতু লকডাউন চলছে সেহেতু এই রবীন্দ্র জয়ন্তীটা কিন্তু অনেকে ঘরে বসেই পালন করলেন। কিছু কিছু জায়গায়, যেমন আমরা জানি পাহাড়ের মংপু রবীন্দ্র স্মৃত বিজড়িত যে বাংলো, যেটা সিংকোনা প্ল্যান্টেশন বাংলো ছিল, সেই রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনে কিন্তু এনএইচপিসির কর্তারা এবং রবীন্দ্র মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের কর্তারা তারা গিয়ে রবীন্দ্র যে মূর্তি সেখানে মালা দিয়ে খাদা পরিয়ে কিন্তু মানে সামাজিক দূরত্বটা বজায় রেখে অবশ্যই রেখে কিন্তু তারা কিন্তু সেটা পালন করেন। এবং শিলিগুড়ি শহরেও রবীন্দ্র মূর্তিতে যান, মেয়র যান, মন্ত্রী যান এবং সাধারণ মানুষও যান।
মালা দিয়ে আসেন, ফুল দিয়ে আসেন, একটা করলেন। মানে এই প্রথম বোধহয় রবীন্দ্রনাথকে জন্মদিন পালন করা হলো একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে। देखिए रविंद्रनाथ ठाकुर जी को कवि गुरु के रूप में जानते हैं और ये बंगधरा के लिए गौरव का है एक विषय क्योंकि वो हमारी माटी से पैदा हुए, नोबल पुरस्कार से सम्मानित हैं। तो ये हमारे लिए बहुत गौरव का दिन है आज, क्योंकि उनकी आज जन्म जयंती है। उन्होंने एक कुछ गीतांजलि की कुछ पंक्तियां हैं, उसमें उन्होंने, मैं कुछ अंश एक दो पढ़ के ये बता रहा हूँ आपको कि उन्होंने क्या कहा था और क्या उस कविता के माध्यम से, दो पंक्तियों के माध्यम से वो कहना चाह रहे थे। कि उन्होंने एक प्रार्थना करी है ईश्वर से, और अंशुमन ये देखिए कि वो प्रार्थना का वो तरीका क्या है कि मेरी रक्षा करो विपत्ति में, मेरी प्रार्थना नहीं है कि मेरी रक्षा करो विपत्ति में, मेरी प्रार्थना ही नहीं है, मुझे न हो विपत्ति, भय विपत्ति में, ये मेरी चाह है। फिर उन्होंने कहा कि मेरा तुम उद्धार करोगे, मेरी प्रार्थना नहीं है, तर जाने की शक्ति मुझ में हो, मेरी चाह यही है। तो मैंने वो भगवान से भी जो प्रार्थना कर रहे हैं, वो विपत्ति के समय में भयमुक्त होकर मैं विपत्ति का सामना करूं और शक्ति मुझ में प्रदान हो कि मैं संकट के काल को हटा सकूं, ये प्रार्थना उन्होंने की है। तो मैं कवि गुरु रविंद्रनाथ ठाकुर जी के हवाले से कहना चाहता हूँ जनसाधारण को कि प्रार्थना का भी वक्त यही है कि आप शक्ति मांगे, भय मुक्त होकर जीने का, ये जो संकट के दौर से निकलने की प्रार्थना करें, और सबसे बड़ा निवेदन है कि जिम्मेवारी के बोध के साथ करें। দেখো, আজকের দিনে রবীন্দ্রনাথের জন্মদিন একটা অদ্ভুত সময়ের মধ্যে যাচ্ছে। দেশে যখন নাকি মহামারী করোনা, শুধু দেশে নয় সারা বিশ্বে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন ঠিক এই সময় কিন্তু তিনি পালন করেছিলেন। একটা মহামারীর মধ্যে পড়েছিলেন। আচ্ছা, যখন নাকি কলেরা হয়েছিল, সেই সময় কিন্তু দাদা অবনীন্দ্রনাথ ঠাকুর, তার মেয়েও কিন্তু কলেরায় মারা গিয়েছিলেন। তার এই জন্মদিনের তিনি কিন্তু আজকে সেই যেহেতু জন্মদিন, সেহেতু কিন্তু এই কথাটা কিন্তু মনে আসছে যে মহামারীর সময় কী অবস্থা সেটা স্বয়ং কবিগুরু দেখে গেছিলেন। সেটা ছিল অনেক দিন আগের কথা। তা যাই হোক, আজকে আর বেশি সময় দীর্ঘায়িত করা যাবে না এই আলোচনা সভায়, কারণ এরপরেও আমাদের নানা অনুষ্ঠান আছে। তবে আমার মনে হয় যে অনিল, আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমার মনে হয় যে উত্তরবঙ্গের আপডেটটা তুমি শেষ করার আগে একবার দিয়ে দাও। अंशुमन, जो उत्तर बंग के जो कोरोना संक्रमित रोगी की जो संख्या है, वो आंकड़े हैं जो किस तरह है, क्योंकि नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में अभी तक जो प्राप्त आधिकारिक तौर पर जो हमें सूचना है उसके मुताबिक 2 रोगी है, और डॉक्टर चैंग सुपर स्पेशलिटी हॉस्पिटल के अंदर में कुल रोगी संख्या है 7, और दिसान जो कि सारी हॉस्पिटल के नाम से चिन्हित है, के रूप में चिन्हित है, उसमें कुल पेशेंट की संख्या है 13 है। ধন্যবাদ অনিল। আজকে এই সঙ্গেই শেষ করছি আমাদের শিলিগুড়ি টাইমসের 8 PM। নমস্কার।